হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোটিকে আইপি টানেল কনফিগার করা হয়। আইপি টানেল হলো ইন্টারনেট প্রোটোকল। এটি এমন একটি টানেলিং প্রোটোকল যা দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে ভার্চুয়াল লিংক স্থাপন করে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের মধ্যে ডাটা আদান প্রদান করে থাকে। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা আদান প্রদান করার সময় ডাটা প্যাকেটকে ইনক্যাপসুলেশন করে ডাটা আদান প্রদান করে থাকে। এখানে আমার যে ছবিটা আছে এটা আমার একটা হেড অফিসের নেটওয়ার্ক এবং এটা আমার ব্রাঞ্চ অফিসের নেটওয়ার্ক। দুইটাই ডিফারেন্স নেটওয়ার্ক। আমরা হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসের মধ্যে আইপি টানেলিং এর মাধ্যমে ডাটা আদান প্রদান করে থাকবো। তাই আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে মাইক্রোটিকে আইপি টানেল কনফিগার করা হয় তার পূর্ণ প্রক্রিয়া। প্রথমে আমরা হেড অফিসের মাইক্রোটিকে লগ ইন করবো। হেড অফিসের মাইক্রোটিকে লগ ইন করার পরে এখানে যে আমাদের হেড অফিসের মাইক্রোটিকের অনের আইপিটা আছে এটাকে বসাবো। আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাসে ক্লিক করব। আমার হেড অফিসের আইপি হয়েছে এটাকে আমরা কপি করে বসিয়ে দিতে পারি /26 ইথার অন, অ্যাপ্লাই, ওকে। আমরা হেড অফিসের অনের আইপি দিলাম এবং এই আইপির জন্য আমার যে রাউটসটা আছে সেটাকে ডিক্লেয়ার করব। আইপি থেকে রাউটসে যাব, প্লাসে ক্লিক করব, গেটওয়েতে যাব, অ্যাপ্লাই, ওকে। আমরা ওয়ানের আইপি বসালাম এবং গেটওয়ে দিলাম। আমাদের এতটুকু ঠিক থাকলে আমরা এখান থেকে নেট পাবো। নিউ টার্মিনালে যাব, পিং দিব .8.8.8, আমরা নেট পাচ্ছি। এখন আমরা যে কাজটা করব, ল্যানের আইপি বসাবো। ল্যানের আইপি অ্যাসাইন করব। ল্যানের আইপি হচ্ছে 10.10.10 সিরিজের আইপি। তাহলে আমরা যে কাজটা করব, আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাসে ক্লিক করব, 10.10.10.on/24, ইন্টারফেস হচ্ছে ল্যান, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমরা ল্যানের আইপিও কনফিগার করলাম। এরপর আমরা যে কাজটা করব, ফার্স্টে আইপি টানেলিং এর জন্য আমাদের আইপি টানেলিংটা এনাবেল করতে হবে। ইন্টারফেসে যাব, ইন্টারফেস থেকে আমরা আইপি টানেলিং এ যাব, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে নেম আইপি টানেল আছে, আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি আইপি টানেল। এরপরে লোকাল অ্যাড্রেস, এখানে লোকাল অ্যাড্রেস হলো আমার এই মাইক্রোটিকে ওয়ানের যে আইপিটা আছে সেটা। তাহলে আমরা আইপি থেকে অ্যাড্রেসে যাব, ওয়ানের যে আইপিটা আছে এটাকে কপি করে লোকাল অ্যাড্রেসে বসিয়ে দিব। এরপরে রিমোট অ্যাড্রেস, আমি কোন নেটওয়ার্কের সাথে টানেলটা করতে চাচ্ছি তার ওয়ানের আইপিটা। আমরা যেহেতু আমার ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকের সাথে আইপি টানেল করব, তাহলে এই আইপিটাকে ওয়ানের আইপিটাকে কপি করে এখানে রিমোট অ্যাড্রেসে বসিয়ে দেব। ঠিক তেমনি আমি যখন রিমোট ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকে টানেল কনফিগার করব, তখন রিমোট অ্যাড্রেসে হবে 144.79, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমরা আইপি টানেলটাও এনাবেল করলাম। এখন আইপি টানেল এনাবেল করার জন্য এনাবেল করছি, কিন্তু আমরা এখনো টানেল কনফিগার করিনি, আইপি বসাইনি। এখন আমরা যে কাজটা করব, ঠিক একইভাবে ব্রাঞ্চ অফিসের ওয়ানের আইপি বসাবো, ল্যানের আইপি বসাবো এবং টানেলটাকে এনাবেল করব। তাহলে আমরা হেড অফিসের ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকে লগ ইন করবো। আমি ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকে লগ ইন করলাম। ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকে লগ ইন করার পরে আমরা ফার্স্টে যে কাজটা করব, ওয়ানের আইপিটা বসাবো। আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাসে ক্লিক করব। ওয়ানের আইপি যেটা আছে আমার, এটাকে কপি করে বসাবো /25 ইথার অন, আইপি বসালাম। এখন আমরা যে কাজটা করব, এই ওয়ানের আইপির রাউটসটা ডিক্লেয়ার করব। আইপি থেকে রাউটসে যাব, প্লাসে ক্লিক করব, গেটওয়েটা দিব 192.168.126। আমরা গেটওয়ে বসালাম। গেটওয়ে বসালে এতটুকুতে আমরা নেট পাবো, পিং 8.8.8.8, আমরা নেট পাচ্ছি। এখন আমরা যে কাজটা করব, ল্যানের আইপিটা অ্যাসাইন করব। যার জন্য আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাসে ক্লিক করব। ল্যানের আইপি হলো 20.20 সিরিজের আইপি। তাহলে 20.20.20.1/24, এটা হবে ইথার 2 মানে ল্যান, অ্যাপ্লাই, ওকে। আমি ইথার 2 আইপি বসালাম, ল্যানের আইপি দিলাম। এখন যে কাজটা করব, আমরা আইপি টানেলটাকে এনাবেল করব। যার জন্য আমরা কোথায় যাব, ইন্টারফেসে যাব, আইপি টানেলে যাব, প্লাসে ক্লিক করব।
এখানে আমরা চাইলে নামটা চেঞ্জ করতে পারি। এরপরে লোকাল অ্যাড্রেস হলো আমার এই যে ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকটা আছে তার ওয়ানের আইপিটা, এটাকে আমরা কপি করে এখানে বসিয়ে দিলাম লোকাল অ্যাড্রেস হিসেবে। এবং রিমোট অ্যাড্রেস হলো আমার যে হেড অফিসের সাথে আমি টানেলিংটা করতেছি, তাহলে হেড অফিসের যে আমার পাবলিক আইপিটা আছে এটাকে আমি এখান থেকে কপি করে আমার এখানে বসিয়ে দিতে পারি অথবা টাইপ করেও দিতে পারি, পেস্ট, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমরা কেবলমাত্র আইপি টানেলটা অ্যালাউ করছি, কিন্তু এখন আমরা দুই মাইক্রোটিকের মধ্যে টানেল কনফিগার করে নেই। তাহলে টানেল কনফিগার করার জন্য এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হলো, আমার এখন ব্রাঞ্চ অফিসে আছি, আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাজে ক্লিক করব। প্লাজে ক্লিক করার পরে আমার টানেল আইপি হলো 30 ব্লকের আইপি 30.2 ব্রাঞ্চ অফিসে। এখন যেহেতু আমরা ব্রাঞ্চ অফিসে আছি, আগে ব্রাঞ্চ অফিসের আইপিটা বসাই দিই, 30.30.30.2/30। এখন ইন্টারফেসটা হবে এই যে আমরা আইপি টানেল যে অ্যালাউ করছি এটাকে দেখাই দেব, অ্যাপ্লাই, ওকে। আমরা কিন্তু এখনো হেড অফিসে বা ব্রাঞ্চ হেড অফিসের মাইক্রোটিকটা এনাবেল করছি কিন্তু আইপি বসাইনি। তার জন্য আমরা যে কাজটা করব, এখন হেড অফিসের মাইক্রোটিকে লগ ইন করব। লগ ইন করার জন্য এখানে আমরা হেড অফিসের পাবলিক আইপিটা দিয়ে দিই। আমরা হেড অফিসের মাইক্রোটিকে লগ ইন করলাম, ঠিক একইভাবে আইপি থেকে অ্যাড্রেসে যাব। অ্যাড্রেসে যাওয়ার পরে আইপি টানেলের যে আইপিটা আছে 30.1 সেই আইপিটা এখানে আমরা বসাবো, প্লাজে ক্লিক করব, 30.30.30.1/30 আর ইন্টারফেস হয়েছে আইপি টানেল, অ্যাপ্লাই, ওকে। আমরা দুই মাইক্রোটিকেই কিন্তু আইপি টানেল আর আইপি বসাইছি। আমরা যদি এখন এটা হচ্ছে আমার ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিক, নিউ টার্মিনাল থেকে একটা পিং করি 30.30.30.1কে, এটা হেড অফিসের। এখন আমরা যদি হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিককে পিং করি 30.30.30.2 আমরা পাবো। কিন্তু আমরা যদি এই হেড অফিসের মাইক্রোটিক থেকে ব্রাঞ্চ অফিসের যে ল্যানের আইপি আছে 20.20.20.1কে পিং করে আমরা পাবো না, কারণ আমরা এখন পর্যন্ত দুইটা মাইক্রোটিকের মধ্যে টানেল করছি কিন্তু কোনো রাউটস ডিক্লেয়ার করি নাই। যার জন্য আমরা এখানে আমরা যতটুকু করছি ওয়ানের আইপি অ্যাসাইন করছি, ল্যানের আইপি অ্যাসাইন করছি, আইপি টানেল এনাবেল করছি, আইপি টানেল আইপি অ্যাসাইন করছি, কিন্তু এখন আমরা রাউট ডিক্লেয়ার করি নাই। রাউট ডিক্লেয়ার করার জন্য এটা হচ্ছে আমাদের হেড অফিসের মাইক্রোটিক। এখন যদি আমি ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিক থেকেও যদি আমি পিং করি হেড অফিসের যে 10.10 ব্লকের আইপি আছে 10.10.10.1 আমরা পিং পাবো না। পিং পাইতে হলে বা এটা ভিন্ন ডিফারেন্স নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা টানেল আইপি রাউটস ডিক্লেয়ার করতে হবে। আইপি রাউটস ডিক্লেয়ার করার জন্য আমরা এটা যেহেতু আমরা হেড অফিসে আছি, আইপি থেকে রাউটসে যাব, রাউটস থেকে প্লাজে ক্লিক করব। এই ডেস্টিনেশন অ্যাড্রেস আমি এখন আছি হেড অফিসে, তাহলে আমি যদি এই হেড অফিসে আছি, হেড অফিস থেকে আমি ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকের যে ল্যানের আইপি আছে এটাকে আমি অ্যাক্সেস করব বা এই নেটওয়ার্কের মধ্যে আমি ডাটা আদান প্রদান করব, তাহলে আমাদেরকে যে করতে হবে, ডেস্টিনেশন হলো ল্যানের আইপি ব্লকটা, এরপরে গেটওয়ে হলো আমার এই যে হেড অফিস ব্রাঞ্চ অফিসে যাওয়ার জন্য কোন গেটওয়ে দিয়ে ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকে যে টানেলিং আইপিটা বসছে 30.2 এই আইপিটা হবে হেড অফিসের গেটওয়ে হিসেবে। তাহলে 30.30.30.2 অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমরা আবার পিং দেই 20.1 এতটুকুতে আমি পিং পাবো, কিন্তু হেড অফিসে আমরা এখন ব্রাঞ্চ অফিসে এখনো পাবো না, কারণ ব্রাঞ্চ অফিসে আমরা এখনো আইপি রাউট ডিক্লেয়ার করে নেই। তার জন্য আমরা আইপি থেকে রাউটসে যাব, প্লাজে ক্লিক করব, এটা হচ্ছে ব্রাঞ্চ অফিস। তাহলে ব্রাঞ্চ অফিস থেকে আমরা কোন অফিসে অ্যাক্সেস করব, আমরা হেড অফিসে। তাহলে হেড অফিসের যে ল্যানের আইপি ব্লকটা আছে সেটাকে আমরা কপি করে ব্রাঞ্চ অফিসের যে মাইক্রোটিক আছে সেখানে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হিসেবে দেব, এবং এই গেটওয়ে হিসেবে যে আইপিটা বসবে আমার হেড অফিসে টানেলিং এর যে আইপিটা বসছে 30.1 এই আইপিটা আমরা এখানে দিব, কোথায়, ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকের গেটওয়ে হিসেবে 30.30.30.1।
অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমরা আবার পিং করি তাহলে কিন্তু আমরা পিং পাবো, আমরা পিং পাচ্ছি। তাহলে এর আগে কিন্তু আমরা পিং পাইনি, যখন আমরা রাউটস ডিক্লেয়ার করছি বা কনফিগার করছি তখন কিন্তু আমরা পিং পাচ্ছি। এখন আমরা যে কাজটা করব, আমার হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের ল্যানে আলাদা আলাদা দুইটা পিসি বসাবো এবং দুইটা আলাদা পিসিতে আইপি বসাবো এবং আমরা প্রত্যেকটা ল্যান থেকে আমরা আইপি কে পিং করতে বা অ্যাক্সেস করতে পারি কিনা সেটা দেখব। হেড অফিসের যে 10.10 ব্লকের আইপি আছে সেই ব্লক থেকে। তাহলে আমরা ফার্স্টে ওয়াইফাইটা অফ করে দিব, ইথারনেটে 10.10.10.2 আইপি বসাবো, এরপরে গেটওয়ে হিসেবে বসবে 255.255.255.0 সাবনেমাস গেটওয়ে 10.10.10.1 অ্যাপ্লাই, ওকে। সব ঠিক থাকলে আমরা এখানে নেট পাবো, নেট পাচ্ছি। এখন যদি আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করি, ইউটিউবে লগ ইন করতে পারতেছি। এরপর যদি আমি এই আমার এখন আইপি আছে আমার 10.10.2, এখন যদি আমি এখান থেকে পিং করি আমার পিসি থেকে পিং 20.20.20.1 পিং পাচ্ছি এবং আমার রিমোট পিসিতে ব্রাঞ্চ অফিসের যে মাইক্রোটিক আছে তার সাথে আমার একটা আইপি পিসি কানেক্টেড আছে। আমরা এই পিসিতে ঠিক একই সিরিজের একটা আইপি বসাবো এবং এখানেও দেখব যে এই পিসির যে আইপিটা সেটা আমার ডিফারেন্স নেটওয়ার্ক থেকে কানেক্ট করতে পারে কিনা। এখানে আমি যদি স্ট্যাটাসে যাই, এখানে একটা আইপি বসানো আছে 20.20.2, তাহলে এটা হচ্ছে আমার হেড অফিসের ব্রাঞ্চ অফিসের পিসি। এখান থেকে যদি আমি একটা পিং করি পিং 10.10.10.2, তাহলে আমি পিং পাচ্ছি। অথবা আমার এই পিসি থেকে যদি আমি 10.20.2 কে পিং করি তাহলে আমি পিং পাচ্ছি ব্রাঞ্চ অফিসের পিসি কে। এরপর যদি আমি ট্রেস করি yahoo.com, তাহলে বোঝা যাবে যে আমার এই আইপিটা কোন নেটওয়ার্ক থেকে বের হচ্ছে। 10.10.1 এটা হচ্ছে আমার ল্যানের আইপি। এরপর এটা হচ্ছে 119.18144.126, এটা হচ্ছে আমার একটা নেটওয়ার্কের আইপি। আবার যদি ঠিক একইভাবে আমি এখানে টেস্ট করি তাহলে দেখব যে এই নেটওয়ার্কটা কোথা থেকে বের হচ্ছে, yahoo.com। এটা ফার্স্ট ওর ল্যানের আইপি আছে 20.20.20.1, এরপরে যে পাবলিক আইপিটা পাচ্ছে 199.18148 এর 126, তাহলে এটা হচ্ছে 148 এর ব্লক এবং এটা হলো 144 এর ব্লক, দুইটাই ডিফারেন্স নেটওয়ার্ক। এবং আমরা দুইটাই ডিফারেন্স নেটওয়ার্কের মধ্যে আইপি টানেলের মাধ্যমে আমরা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের মধ্যে ডাটা আদান প্রদান করতে পারতেছি। তাহলে আজকের আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে আইপি টানেল কনফিগার করা হয়, তার পূর্ণ প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।